বর্তমান দিনে কোন, কোন রাশির মানুষদের এখন সাড়ে সাতি চলছে এবং তাদের কি প্রবলেম হতে পারে এই সাড়ে সাতি শনির জন্য? হুম। তো আমার মনে হয় সাড়ে সম্বন্ধে মোটামুটি সবারই একটা ধারণা আছে যে শনিদেব কীরকম কী প্রবলেম দিতে পারে। উনি হচ্ছে কর্মফল দাতা। কর্ম অনুযায়ী উনি ফল দেন। তো মকর রাশির এই বছরের সাড়ে শেষ হয়ে গেছে। তো তারা খুব ভালো মতোই জানেন তাদের কী প্রবলেম হয়েছে। রাইট নাও চলছে সাড়ে কুম্ভ, মীন আর মেষ রাশি। তো এনারা মেইনলি ফেস করবেন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু আর হচ্ছে মেন্টালি প্রবলেমটা। মানুষের যদি ফাইন্যান্স ভালো না থাকে তাহলে কিন্তু সে কোনোদিনই মেন্টালি সুখ পাবে না। আবার অনেক ক্ষেত্রে হয় ফাইন্যান্স ভালো আছে তবুও মেন্টালি সুখ পাচ্ছে না। এটাও স্যাটার্ন দেয়। মেইনলি কি দেয়? কর্ম যেটা আপনি করেছেন আগে সেই ফলটা আপনি পাবেন। লাইক আপনার ওয়ার্ক ভালো যাবে না। আপনি ওয়ার্ক মানে যেখানে চাকরি করেন বা কোনো ব্যবসা করছেন সেখানে আপনি লসই দেখতে পারবেন। আচ্ছা ম্যাডাম, তাহলে যারা সৎ ব্যক্তি এবং যাদের কর্ম ভালো তারা কি ভয় পাবে সাড়ে সাতির না পাবে না? আ শনিদেব তাদের উপর কি রেগে থাকবেন না থাকবেন না? অ্যাকচুয়ালি শনির যখন দৃষ্টি পড়ে, তখন সেই দৃষ্টিতে যে সৎ ব্যক্তি হয় তারও একটা কিছু প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে? তো ভয় পাওয়ার এখানে কিছুই নেই। শনিদেব কোনোদিন কাউকে ভয় দেন না, উল্টো উপহার দেন। আপনি যদি ভালো কর্ম করে থাকেন, আপনি দেখা যাবে সাড়ে খুব ভালো একটা জায়গায় পৌঁছে গেলেন। কোনো একটা বাড়ি আপনি পারচেজ করলেন, গাড়ি কিনলেন, হতেই পারে। শনিদেব কোনোদিনই কাউকে ভয় দেখান না। উনি কর্ম অনুযায়ী ফল দেন। তো আমি বলব মেষ, কুম্ভ আর মীন আপনাদের যদি কর্ম ভালো থাকে সাড়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি বলব কর্ম যদি খারাপ করেন আপনাদের সাড়ে কিন্তু মোটেও ভালো যাবে না।